আমন্ত্রণ বিশ্ব বাংলায়, সঙ্গে আছি আমি জাভেদ কারদার। প্রথমেই সংবাদ শিরোনাম। ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত ও দেশ পুনর্গঠনে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর আহ্বান। কুয়েত প্রবাসীদের ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া কামনা। লটারিতে ৩ কোটি টাকা পেল দুবাই প্রবাসী বাংলাদেশি। হাতে পেতে সময় লাগবে মাত্র 4 সপ্তাহ। এবং ইউরোপে পাচারে জড়িত সন্দেহে ৭৭ জন আটক। বাংলাদেশি রয়েছে কিনা এখনো জানা যায়নি স্পেন প্রশাসন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো মেরামত ও দেশ পুনর্গঠনে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে আগ্রহ প্রকাশ করেছেন কুয়েত প্রবাসীরা। তারা বলছেন, ছাত্র জনতার যৌক্তিক আন্দোলনকে পুঁজি করে রাষ্ট্রীয় বিভিন্ন স্থাপনায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। তাই দেশের সংকটকালীন পরিস্থিতি মোকাবেলায় রিজার্ভ বৃদ্ধিতে বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদেরও রেমিটেন্স পাঠাতে অনুরোধ জানান তারা। এই সময় বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়। এছাড়াও আরব আমিরাতে আটক প্রবাসীদের মুক্তি, প্রবাসীদের মরদেহ সরকারি খরচে প্রেরণ ও সরকারি বিভিন্ন দফতরে হয়রানি বন্ধ এবং বিমানের টিকিট সিন্ডিকেট বন্ধে দ্রুত উদ্যোগ গ্রহণের অনুরোধ জানান রেমিটেন্স যোদ্ধারা। ভাগ্য বদলের আশায় ২০০৪ সালে সংযুক্ত আরব আমিরাতের দুবাই পাড়ি জমান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শিমরাইলকান্দি গ্রামের মন্টু চন্দ্র দাস। গত ৩ আগস্ট আবুধাবি বিগ টিকেটে ১ মিলিয়ন দিরহাম জিতে আলোচনায় আসেন এই প্রবাসী, যা বাংলাদেশি অর্থে প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। যদিও এই অর্থ এখনও তার হাতে আসেনি, তবে অর্থ হাতে পেতে সময় লাগতে পারে আরও প্রায় 4 সপ্তাহ। মন্টু জানান, শুরুতে একটি প্রতিষ্ঠানের অফিস মেসেঞ্জারের পদে কাজ করলেও বর্তমানে নিয়োজিত আছেন হিন্দুজা ব্রাদার্স গ্রুপ অফ কোম্পানিজ অ্যাডমিনিস্ট্রেশনে। বর্তমানে মা, স্ত্রী ও ৮ মাস বয়সে পুত্র সন্তানকে নিয়ে তার সংসার। সর্বশেষ মার্চ মাসে পরিবারের সঙ্গে অবকাশ যাপন করে দুবাই ফিরেন তিনি। ভারত, পাকিস্তান ও বলিভিয়ার নাগরিকদের উত্তর আমেরিকা এবং ইউরোপে পাচারে জড়িত থাকার সন্দেহে ৭৭ পাচারকারীকে আটক করেছে স্পেন প্রশাসন। তবে আটককৃতদের মধ্যে বাংলাদেশি রয়েছে কিনা তা জানা যায়নি। বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে স্পেনের কর্মকর্তারা। তারা জানিয়েছে, মানব পাচার চক্রটি বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ভারতীয় ও পাকিস্তানি অভিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডায় পাচার করত। এছাড়াও চক্রটি জনপ্রতি ৮ থেকে ১০,০০০ ইউরোর বিনিময়ে বলিভিয়ান অভিবাসীদের স্পেনে নিয়ে আসত। ২০২২ সালে শুরু হওয়া দীর্ঘ তদন্তের পর চক্রটির সাথে জড়িত বিভিন্ন দেশের ৭৭ নাগরিককে স্পেনের বিভিন্ন শহর থেকে গ্রেফতার করা হয়। আটককৃতদের মধ্যে চক্রটির ৬ সক্রিয় সদস্যকে জিজ্ঞাসাবাদ শেষে কারাগারে পাঠানো হয়েছে। বাকিরা আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে রয়েছে। বিশ্ব বাংলা নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে অন্যান্য খবরের সঙ্গে আরো যা থাকছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি। দুদেশের ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং অংশীদারিত্ব আরো বৃদ্ধির প্রত্যাশা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরো একবার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জ। একই সঙ্গে নতুন এই সরকারের সব উপদেষ্টাকেও অভিনন্দন জানান তিনি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এক্স এ শেয়ার করা একটি পোস্টে রাষ্ট্রপতি বলেন, মালদ্বীপ বাংলাদেশ দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু এবং অংশীদার হিসেবে বাংলাদেশের জনগণের জন্য ঐক্য, শান্তি এবং সমৃদ্ধি কামনা করে। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন নোবেল জয়ী অর্থনীতিবিদ এবং সারা বিশ্বের সামাজিক ব্যবসার প্রবক্তা। ওমান কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ওমান প্রতিনিধি পলাশিল জানান, আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমান কেন্দ্রীয় বিএনপির সভাপতি এস এম হারুন রশিদ। দপ্তর সম্পাদক ইসমাইল ভূঁইয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক জাকির হোসেন রাজা, জামাল সর্দার, কামাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক
ইসমাইল হোসেন রিপন, সহসাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান, মুক্তার প্রধানিয়া, ডাক্তার নাজিম উদ্দিন, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম ও অর্থ সম্পাদক আনোয়ার হোসেন সহ অনেকে। এই সময় বক্তারা দেশের সকল জায়গা থেকে দুর্নীতি দূর করার আহ্বান জানান। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। শেখ হাসিনা পদত্যাগ ও দেশ ছাড়ার খবরে আমেরিকার মিশিগানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল গুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। এর আগের দিন সোমবার সকালের দিকে মুরালে আগুন ধরিয়ে দেয় দুষ্কৃতকারীরা। খবর পেয়ে ড্রেটটয়েট সিটির ফায়ার সার্ভিস কর্মীরা এসে আগুন নেভান। 4 বছর আগে হ্যামট্রামিক শহরে বাংলাদেশ এভিনিউয়ের কনাট স্ট্রিটের পাশে ডেট্রয়েট সীমানায় মুরালটি স্থাপন করেছিল মিশিগান স্টেট যুবলীগ। শেষ করব বিশ্ব বাংলা, তার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত ও দেশ পুনর্গঠনে ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানোর আহ্বান। কুয়েত প্রবাসীদের ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া কামনা। লটারিতে 3 কোটি টাকা পেল দুবাই প্রবাসী বাংলাদেশি। হাতে পেতে সময় লাগবে মাত্র 4 সপ্তাহ। ইউরোপে পাচারে জড়িত সন্দেহে 77 জন আটক। বাংলাদেশি রয়েছে কিনা এখনো জানায়নি স্পেন প্রশাসন। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন মালদ্বীপের রাষ্ট্রপতি। দুই দেশের ঘনিষ্ঠ বন্ধুত্ব এবং অংশীদারিত্ব আরও বৃদ্ধির প্রত্যাশা। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।